মনসা পুজোর দিনটা বোধহয় বৃষ্টি বৃষ্টি করে কেটে যাবে। মাথার ওপরে মেঘ একদম ঘনিয়ে এসেছে। এই বোধহয় বৃষ্টি নামলো। আজ মনসা পুজো, আজ আমাদের বাড়িতে ভাত নেই। কেউ কেউ এটাকে রান্না পুজো বলে, তবে আমাদের এদিকে এটাকে খই ঢারা বলে। ভাত নেই বলতে আজ আমরা সকাল থেকে রাত্রি অবধি শুকনো খাবার খাবো। খই, চিঁড়ে, মুড়ি, চাল ভাজা, যেইগুলো এই পুজো উপলক্ষে বানানো হয়েছে। একেবারে রাত্রে ভাত খাবো, তবে সেই ভাতটা হচ্ছে গতকাল রাত্রে একদম শুদ্ধ কাপড়ে ঠাকুরের নামে রান্না করা ভাতটা। রান্না করে গরম ভাতটার উপরে জল ঢেলে রাখা হয়েছে, মানে পান্তা ভাত। আর তার সাথে আজকে রাত্রে রান্না করা হবে মাছ দিয়ে একটা তরকারি। মাছটা ম্যান্ডেটরি, মাছটা লাগবেই। গরম গরম একটা তরকারি রান্না করা হবে, ওই এক পদের তরকারি রান্না করা হবে নিয়ম অনুযায়ী। সেইটা দিয়েই গতকাল রাত্রের পান্তা ভাতটা আমরা খাবো। গতকাল রাত্রের পান্তা ভাত আজকে রাত্রে খাবো, সাথে গরম তরকারি। সেই স্বাদটা বলে বোঝানোর মতো না, অমৃতের মতো লাগে। চলো, কথা বলতে বলতে সমস্ত ফুল তুলে নিলাম। এবার এসেছি ফল কাটতে। কালকে রাত্রেই নারকেলটা কিনে এনেছিলাম। এখন তো নারকেলের সিজন না, একটু ভয়ে ভয়েই ছিলাম যে কেমন হবে। তবে নারকেলের দাম এখন বেশ ভালো, যেহেতু সিজন না। 80 টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের শালবনিতে। এখন আবার কেজি দরে বিক্রি হচ্ছে। দেখে ভালো লাগলো যে ভয়ে ভয়ে কিনে এনেছিলাম আমি, তো নারকেলটা ভালোই হয়েছে। এখন ফল টলগুলো ধুয়ে নিচ্ছি, ফল কাটবো। আমার একটা জায়গায় যাওয়ার আছে, একেবারে সেই জন্য রেডি হয়ে গেছি। এই যে তোমরা গুছিয়ে ভিডিওটা দেখছো, এর পিছনে এই যে কতটা খাটনি থাকে, যারা একমাত্র একা একা ভিডিও বানায় তারাই জানে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট করি আমরা। আর তারপরে একটু একটু করে গড়ে ওঠা পেজটা ফেসবুক দুম করে কেড়ে নেয়। কেমন লাগে বলো তো? এইভাবে আমার পুরনো পেজটা চলে গেছে, প্রায় চলেই গেছে। এটা আমার আবার নতুন পেজ। তোমরা যারা আমার এই পেজে নতুন, তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে যেও। চিঁড়ের প্রসাদ হবে আর তার সাথে নারকেল থাকবে না, এটা তো আমি মেনে নিতেই পারবো না। আমার ভীষণ ভালো লাগে শুধু চিঁড়ে আর নারকেল দিয়ে খেতে। বেশ কয়েক ঘন্টা পর বাড়ি ফিরলাম, তখন পুজোর জোগাড় করে আমি বেরিয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। একটু দরকারি কাজ ছিল, সেই সমস্ত কিছু মিটিয়ে গিয়েছিলাম একটু শপিং মলের পাশ দিয়ে পেরোচ্ছিলাম, তো ভাবলাম যাই একটু কালেকশন দেখে আসি। গিয়ে তো আমি পুরোই অবাক, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে, এত কালেকশন এসেছে। সেই সমস্ত কিছুর ভিডিও আমার এই পেজে আপলোড হয়ে যাবে, তোমরা একটু দেখে নিও। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। বাড়িতে ছিলাম না বলে পুজোটাও দেখাতে পারিনি। এইদিকে রয়েছে ঘুগনি, এদিকে রয়েছে ঘিয়ের একটা পরোটা আর স্যালাড। আমি এতটুকুই খাবার খাই, সেই জন্যই আমার বডি এইরকম। আমি মোটা হতে চাইও না। ফ্রেশ হয়ে এতক্ষণ একটু শান্তি লাগছে। আমি কেন মোটা হতে চাই না সেটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো, এটার পিছনে একটা রহস্য আছে। চলো কী কেনাকাটা করলাম তোমাদের দেখাই। সেরকম কিছু না, আমার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট পাশ দিয়ে পেরোচ্ছিলাম, ঢুকে গিয়েছিলাম। নিয়েছিলাম আমার বাহনের জন্য দুটো কিউট কিউট প্যান্ট, যাকে তোমরা আমার ভিডিওতে দেখো, আমার দাদার মেয়ে। আর আমার জন্য সেরকম কিছু জামা কাপড় নিয়েছি এরকম একটা বটল। আমার এরকম একটা স্টিলের বটলের খুব দরকার ছিল। ওইখানে চলছিল অফার, কিন্তু আমি জানি না, এটা অফারে তো আমার লাগলো না। এটা নিয়েছে 200 টাকার মতো, 199 টাকা। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বিল একটু পরে। এই বোতলগুলো বেশ ভালো, জল খাওয়া তো ভীষণই ভালো। আর সাথে এই যে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কি সুন্দর হ্যান্ডেল আছে। অনলাইনে তো রোজ রোজ আমার গাদা গাদা জিনিস আছে, তাই আর জামা কাপড়ে নিইনি। এই যে কিছু নেব না বলে গিয়েও 500 টাকা বাঁশ হয়ে গেছে আমার। এই যে প্যান্টগুলো নিয়েছিল 98 টাকা, 2 টাকা কম 100 টাকা। আর বোতলটা নিয়েছিল 398 টাকা। তারপর সন্ধেবেলা আজও মিষ্টি আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। দুটো মিষ্টি খাবো না, আমি একটা খাবো, একটা হচ্ছে গুলুর জন্য। রাত্রে আমাদের ওই ভাতের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আমি জানি না কেন এখন আমি পাচ্ছি না খুঁজে, হয়তো ভিডিওটা অন করিনি। দুর্ভাগ্যবশত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো তাহলে এইটুকুই আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।